যে গরুটা 1 লক্ষ টাকা দিয়ে বুকিং দিয়ে আসছিলাম না, ওই ঘুষখোর সেলিম আরো 1 লক্ষ টাকা বেশি দিয়ে গরুটা কিনে নিয়ে গেছে। কি বলিস? ঘুষখোর সেলিমের এত বড় সাহস আমার বায়না করা গরু কিনে নিয়ে যায়? গরুতে কি তোর নাম লেখা আছে? গরু কিনেছি টাকা দিয়ে, টাকা। সেলিম, তুই কিন্তু আমার সাথে চরম বেয়াদবি করলি। ভাই এবারে কিন্তু ছোট মোটো গরু কোরবানি দিলে চলবে না, ঠিক আছে? আরে কি বলিস, এবারে বাজারের সবথেকে বড় গরু কুরবানি দেবো আমি। কি আপনি এত বড় সারপ্রাইজ দিবেন? আমি তো ভাবতেই পারিনি। যত টাকা লাগুক তারপরও বাজারের সব থেকে বড় গরু কুরবানি ভাই দেবো আমি। এদিকের গরুগুলি কিন্তু ছোট, আপনি ওইদিকে চলেন, ওইদিকের গরুগুলো বড় আছে। ভাই এই দেখেন, এই গরুটা বাজারের সব থেকে বড় গরু। ভাই গরুর দাম কত? ভাই গরু তো বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়েছে মানে? এ গরু হাজি সাহেব 1 লক্ষ টাকা দিয়ে বুকিং দিয়ে গেছে। হাজি সাহেব এই গরু বুকিং দিয়ে গেছে? এ ভাই গরুর দাম কত রাখবেন সেটা বলেন। ভাই গরুর দাম 6 লক্ষ টাকা। গরুর দাম 6 লক্ষ টাকা আর ওর জবানের দাম 1 লক্ষ টাকা, মোট 7 লক্ষ টাকা দিয়ে সরাসরি গরু আমার বাসায় নিয়ে আচ্ছা যাবেন। ঠিক আছে ভাই, এই ব্যাগের মধ্যে 7 লক্ষ টাকা আছে, ঠিক আছে? গরু সোজা আমাদের বাসায় যাবে। আচ্ছা, যে গরুটা বুকিং দিয়ে আসছি এটা আনতে যাবেন কবে? ওই গরুটার কথা বলতেছিস? হ্যাঁ। দেখি আজকাল এই গরুটা নিয়ে আসবো। চাচা চাচা, সর্বনাশ হয়ে গেছে। আমি তো গ্রামে মুখ দেখাইতে পারতেছি না। কেন মুখ দেখাইতে পারতেছিস না কেন? কেন কি হয়েছে? আমরা যে গরুটা 1 লক্ষ টাকা দিয়ে বুকিং দিয়ে আসছিলাম না, ওই ঘুষখোর সেলিম আরো 1 লক্ষ টাকা বেশি দিয়ে গরুটা কিনে নিয়ে গেছে। কি বলিস? ঘুষখোর সেলিমের এত বড় সাহস আমার বায়না করা গরু কিনে নিয়ে যায়? জি চাচা। এই গ্রামের মধ্যে আমি যদি বড় গরু কোরবানি দিতে না পারি তাহলে কি আমার নাম থাকবে? এই চলো তো। কোথায় চাচা? গরুর হাটে? না, ঘুষখোর সেলিমের বাগানে চলো। চল তো তোরা সবাই। রে তানভীর, হ্যাঁ ভাই। এবারে তো অত্র এলাকার মধ্যে সব থেকে বড় গরু আমি কুরবানি দিচ্ছি। জি ভাই। আমার উপরে আর কেউ বড় গরু কুরবানি দিতে পারবে না। এবার আমি 1 নম্বরে থাকবো। ঠিক বলেছেন ভাই। ভাই আজ কিন্তু বিরাট একটা ঝামেলা হয়ে যাবে, দেখেন। ঠিক আছে, দেখবো এখন। ভাই যে সুদখোর হাজি আসতেছে, দেখছেন? কে কথা বললো? হ্যাঁ, কার এত বড় সাহস? সুদখোর হাজি কে বললো? চোরের মায়ের বড় গলা। সুদখোরকে কি সুদখোর বলবো না ইমানদার বলবো? কোন সেলিম, আমার সাথে লাগতে আসিস না, বালিশ ছাড়া কিন্তু সয়ে দেব। আমরা কি এত চুরি করে আছি রে? যাই হোক, আগে বল তুই আমার বায়না করা গরু কিনলি কেন? গরুতে কি তোর নাম লেখা আছে? গরু কিনেছি টাকা দিয়ে, টাকা। সেলিম, তুই কিন্তু আমার সাথে চরম বেয়াদবি করলি। এলাকার মধ্যে যদি সবচেয়ে বড় গরু কোরবানি দিতে আমি না পারি তাহলে আমার নাম বদলে রাখিস। আরে যা যা, বড় গরু থাকলে তো কুরবানি দিবি। এই রাকিব, খবর লাগা, বাংলাদেশে বড় গরু কোথায় পাওয়া যাবে? ওই ঘুষখোর সেলিমের চেয়ে বড় গরু কোরবানি আমি দেব। ঠিক আছে চাচা। শুনবে হ্যাঁ ভাই। আজকে কিন্তু ঈদের বাজারটা পুরাটাই ক্লিয়ার করে নিবি। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি কোনো টেনশনই করবেন না। আচ্ছা, তো চলেন ভাই যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাসার দিকে রওনা দিচ্ছি। ভাই আপনি নাকি ঘুষের টাকায় কুরবানি দিচ্ছেন, আপনার কুরবানি নাকি হবে না, একথা ইমাম সাহেব বলে বেড়াচ্ছে। কি বললি? ইমাম সাহেবের এত বড় সাহস, আমাদের টাকা খায় আবার আমাদের বদনাম করে। এ তানভীর, চল তো ইমাম সাহেবের কাছে যাই। চলেন আজকে ভাই। একটা ইমাম সাহেবের যে কোনো কিছু করতেই হবে। আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হাজি সাহেব কই যান? এই তো বাসার দিকে যাই। আপনি নাকি সুদের টাকায় কুরবানি দিচ্ছেন, আপনার কুরবানি নাকি হবে না, একথা ইমাম সাহেব বলে বেড়াচ্ছে। এত বড় স্পর্ধা ইমাম সাহেবের, আমার নামে কে বোধ করে বেড়ায়? চল তো রাকিব ইমাম সাহেবের কাছে। চলেন। চল তো ইমাম সাহেবের কাছে। চল তো চল, ইমাম সাহেবের কাছে যাই। এই ইমাম সাহেব। ইমাম সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব, আপনি কি শুরু করছেন? আপনি মানুষের কাছে বলে বেড়াচ্ছেন
আমার নাকি সুদের টাকা কোরবানি হবে না? ইমাম সাহেব, আপনি নাকি আমার কথা বলেছেন যে ঘুষের টাকায় কুরবানি হবে না? ইমাম সাহেব একটু বেশি বলছে। ইমাম সাহেবের খায়া কাজ নাই, মানুষের কাছে গুজব রটে বেড়ায়। আপনারা একটু থামেন, ঠান্ডা মাথায় আমি বিষয়টা আপনাদেরকে বুঝাই বলতেছি। ধর্ম কি আপনাদের বাপদাদার যে নিজের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করবেন ধর্মকে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, আমি সবসময় পবিত্রতাকে পছন্দ করি। আমি কুরবানির গোশত, কুরবানির রক্ত, কুরবানির কোনো কিছুই কবুল করি না। আমি দেখি শুধুমাত্র তোমাদের তাকওয়া। তাহলে আপনি কি সুদ খেয়ে, আপনি ঘুষ খেয়ে মানুষকে দেখানোর জন্য কুরবানি করতেছেন না? আসুন না আমরা সুদ এবং ঘুষকে বাদ দিয়ে আল্লাহকে দেখানোর জন্য কুরবানি করি, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কুরবানিকে কবুল করে নেবেন। Oh